এই এই যে মারলাম, এই যে 5 দিয়ে পুরো সেট। এবার দেখ আমারটা দেখ, খাবো এবারে। এই বঙ্কা, ওইটা কইটা মাকুদা আসছে। ও মাকুদা, শোনো 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 শোনো। ও মাকুদা, কি খবর? কোথায় যাচ্ছ? এই ভোটের কাজে যাচ্ছি। ভোটের কাজে? শোনো, সারা বছর থাকবে, শান্তিতে থাকবে, পাড়াতে করে কমবে খাবে, সব ঠিক আছে, কিন্তু ভোটের দিন বাড়িতে বসে থাকবে। আমাদের বাড়ির এই যে 6টা ভোট আমরা দিয়ে দেব, ওকে? ঠিক আছে। তাই চলো 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 বসি 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 বসো। হ্যাঁ বলছি, হ্যাঁ। তোমরা এই অচিন্ত কুমার সেনগুপ্ত নামে কাউকে চেনো? সে ওরা কোন জীবে গজাছে, তাকে চিনতে হবে। জিভে গজা নয়, উনি একজন কবি। হ্যাঁ, তো সেই কবি একদিন একটা ট্যাক্সি করে একটা রাস্তার দিকে যাচ্ছিলেন। তো ড্রাইভার বলল ওইদিকে যাবেন না, দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, বুঝেছো? চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল। ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে ওরা লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান, বুঝেছো? তো আমি বললাম ওরা কারা? তো ড্রাইভার বললে চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দা। মানে ওদের কাছে কিছুই নেই, ভিটে নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শীলতা নেই, শালীনতা নেই। মানে ঘেঁষবেন না ওদের কাছে। তা আমি জিজ্ঞাসা করলাম কেন নেই? ওরা যে নেই রাজ্যের বাসিন্দা, ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করার মতো নেতা নেই, প্রেরণা জাগানোর মতো প্রেম নেই। ওরা শুধু নিজের দিকে ঝোলটান। বুঝে গেল? বুঝলাম, মানে আপনি আমাদেরকে পুরো ধুয়ে দিলেন। তাহলে এইভাবে ভোট লুট করার জন্য রাস্তায় ভোটারদের ডেকে ডেকে ধমকি দেওয়ার চেয়ে বামেদের ভোট দাও না, কাজ পেয়ে যাবে, অফিসে চাকরি পেয়ে যাবে, বুঝেছো? দাঁড়া তো, 34 বছর ধরে বামেরা কি করেছে যে লোকে ওদের ভোট দেবে? এই ব্যাপারে আমার একটা না বক্তব্য এই মোবাইলে লেখা আছে, তোমাকে সেটা পড়ে শোনাই। তো বাংলার জেলায় জেলায় অধিকাংশ মানুষের পেশা হচ্ছে কৃষিকাজ। প্রথম বাম সরকার আসার পরে ইতিহাস সৃষ্টিকারী ভূমি সংস্কার আইন তৈরি করে গ্রামে ক্ষুদ্র প্রান্তিক কৃষকের হাতে একরের পর একর জমি তুলে দিয়েছে। তখন কিন্তু একবার ফসল হতো। বাম সরকার আসার পরে সেচ ব্যবস্থার উন্নতি করে, বছরে 3 বার ফসলের উৎপাদন করে চাষি। বাংলা শস্য ভাণ্ডারে ফুলে ওঠে। ও, তার মানে ল্যান্ড রিফর্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরও আছে। এই যে পঞ্চায়েত ব্যবস্থা, গ্রামে গ্রামে পঞ্চায়েতের অফিস, ব্লকের অফিস, জেলা পরিষদের অফিস, এখানে লাখ লাখ বেকার ছেলে মেয়ে চাকরি পেল। পঞ্চায়েতের মধ্য দিয়ে কোটি কোটি টাকা দিয়ে গ্রামে রাস্তা, বিদ্যুৎ, ব্রিজ, কালভার্ট, বিধবা, বার্ধক্য ভাতা, স্টুডেন্ট ভাতা, কৃষকদের ব্লকে ব্লকে স্বাস্থ্য কেন্দ্র, বুঝেছো? বাবা রে, থামো থামো থামো, উন্নয়ন বিকাশ ঢাকা পড়ে যাবো তো। এখনো আছে। ব্যাপারটা হচ্ছে সাক্ষরতা মিশন, অবৈতনিক শিক্ষা, ফ্রি এডুকেশন, কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি, এসএসসির মতো প্রতিষ্ঠান, হলদিয়া পেট্রোকেমিক্যালস, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, হুগলি ব্রিজ, ইউপিএ সরকার থেকে 100 দিনের কাজ আদায়, রাইট টু ইনফরমেশন, স্কুলে ছাত্রছাত্রীদের যুগান্তকারী মিড ডে মিল প্রকল্প, অঙ্গনওয়াড়ি কর্মী, কি নেই তালিকা। বাপরে বাপ, তার মানে বামেদের পার্টি অফিসে এবার ধূপধুনো দেওয়ার লোক পাওয়া যাবে বলছো? হ্যাঁ, আলবাত, নিশ্চয়। এই যে তোমাদের মতো লাল চুল, নীল চুল, কানে দুল এই ছেলেরা যদি ওদের ভোট লুট না করে, সেই ভোট লুটটাকে তোমরা যদি আটকে দাও, তাহলেই এই যে উল্টে দিলেই পাল্টে যাবে। উল্টে দিলেই পাল্টে যাবে। একদম। চল তো, ওরা এবার উল্টেই দেবো। চল উল্টেই দাও। উল্টেই দেবো। উল্টেই দেবো।